ফেমাস টুইন টাওয়ার। তো আমরা এখন স্কাই বক্সের মধ্যে যাব। পুরো শহরটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ। সব থেকে মজার ব্যাপার হইতেছে যেটা আমার পায়ের নিচে ফাঁকা। ওয়াও মাশাআল্লাহ, ইয়েস ইয়েস, মজা বাবা মজা। এই দেখো দেখো দেখো, বাবু দেখতেছে, দেখো শহর। রাতের বেলার কেএল টাওয়ারের অপরূপ সৌন্দর্য, রাত্রের লাইফ। আমরা যাব কেএল টাওয়ারে এবং বুকিত বিংতাংটা এক্সপ্লোর করব। সো ইনশাআল্লাহ দেখা যাক কি কি দেখি এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমাদের প্ল্যানের মধ্যে একটা স্পট আজকে অ্যাড করেছি, সেটা হচ্ছে বাতু কেভস। তো এখানে আসার প্ল্যান ছিল না, বাট মন চাইলে একটু ঘুরে যাই, তো ওই জন্য আসা। তো এখানে অনেক কবুতর দেখতে পাচ্ছি আমি, মাশাআল্লাহ, অনেক কবুতর, বানর, অনেক কিছু দেখতে পাচ্ছি। সো আমরা এখন আছি বাতু কেভসে। সো আজকের প্ল্যানে আমাদের বাতু কেভস ছিল না, বাট যেহেতু এই প্লেসটা মিসিং হয়ে যাচ্ছিল তাই ভাবলাম একটু ঘুরেই যাই, তাই জাস্ট আসার জন্য আসা। সো এখানে অনেক কবুতর প্লাস হনুমান, অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক কবুতর আছে এখানে, অনেক ফরেনার। সো এই আর কি এনভায়রনমেন্ট বাতু কেভসের। অনেক কবুতর ছাড়া। তো জানি না এখানে আসা আমার ঠিক হয়েছে কিনা, বাট আসলাম জাস্ট দেখার জন্য। তো যারা বাতু কেভস আসতে চান তাদের জন্য এই হলো বাতু কেভস, আর এই হলো বাতু কেভসের সিঁড়ি। ঐতিহাসিক সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে সবাই উঠে। হনুমান, এখানে হনুমানরা নাকি মোবাইল নিয়ে দৌড় দেয়।
আমি এখন আছি কেএল টাওয়ারের নিচেই, সেই কেএল টাওয়ার যেখান থেকে মালয়েশিয়ার পুরো শহরটা দেখা যায় খুব সুন্দরভাবে। সো এই হচ্ছে কেএল টাওয়ার আর এই হচ্ছে কেএল টাওয়ারের এন্ট্রেন্স। সো আমরা এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। সো আমরা এখন এখান থেকে জাস্ট এন্ট্রেন্সে যাব, কেএল টাওয়ারে এন্ট্রি করব। আমরা এখন কেএল টাওয়ারে উঠতেছি। বাবা এখন অনেক হ্যাপি, আমরা এখন কেএল টাওয়ারে উঠছি। সো আমরা এখন কেএল টাওয়ারের উদ্দেশ্যে জাস্ট সেকেন্ড ফ্লোরে উঠেছি। সো আমরা এখন টিকিট কাটবো। সো আমরা এখন কেএল টাওয়ারে এন্ট্রি করতেছি। আমার বাবা জাস্ট ওয়েটিং বাবা। সো আমরা এখন কেএল টাওয়ারে উঠবো। স্যার জাস্ট লিফটে ঢুকলাম। কেএল টাওয়ার মালয়েশিয়া লেখা আছে, 421 মিটার। TH05 floor, okay? So I hope you guys enjoy. Thank you. বাবা, আমার বাবাটা কি করে? সাফিয়ান কান বন্ধ হয়েছে বাবা, তুমি তো বলতে পারতেছো না। হ্যাঁ সাফিয়ান, ও কান বন্ধ হয়ে গেছে। T05 আমরা চলে এসেছি কেএল টাওয়ারের উপরে। ওয়াও 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 মাশাআল্লাহ, ওয়াও হোয়াট এ ভিউ, মাশাআল্লাহ। একদিকে মারদেকা স্কয়ার আর একদিকে পেট্রোনাস টুইন টাওয়ার। এই হলো সিটি ভিউ। ওয়াও, জাস্ট অ্যামেজিং। অসাধারণ, মাশাআল্লাহ। মালয়েশিয়া সিটি। তো আমি এখন আছি কেএল টাওয়ারের ঠিক উপরে, আর আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যাভিলিয়ন টাওয়ার, আর তার ঠিক পাশেই আমরা যদি দেখি মারদেকা স্কয়ার। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড টলেস্ট বিল্ডিং, মালয়েশিয়ার ফার্স্ট টলেস্ট বিল্ডিং মারদেকা স্কয়ার। সো অ্যামেজিং, আসলে অসাধারণ। আমি যদি আপনাদেরকে ভিউটা একটু দেখাই, পেট্রোনাস টুইন টাওয়ার, প্যাভিলিয়ন মারদেকা। সো জাস্ট অসাধারণ ভিউ, পুরো সিটিটাকে আমরা দেখতে পাচ্ছি। এই টাওয়ার থেকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো সিটিটা দেখা যায়। তো সামনে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মারদেকা স্কয়ার, এটা হচ্ছে মারদেকা স্কয়ার। লুলু কামু ভগবানের কাম সিটি।
সাফিয়ান বাবা তুমি কোথায়? পুরো শহরের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা মাশাআল্লাহ। আমার বাবা আমার কোলে এখন পুরা শহর দেখছে, মালয়েশিয়া শহর। তো এই যে বাবা, এই যে পিছনে টুইন টাওয়ার, ওই যে প্যাভিলিয়ন, তার পিছনে মার্ভেকা আছে। এই যে বাবা দেখো দেখো দেখো, দেখো। আমরা এখন স্কাই বক্সের মধ্যে যাব। ও মাই গড, ও মাই গড। তো এখান থেকে পুরা শহরটা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। সব থেকে মজার ব্যাপার হইতেছে যেটা, আমার পায়ের নিচে ফাঁকা। ও মাই গড, মাই গড, আমার পায়ের নিচে সব শহর। ও বন্ধু কেমন লাগতেছে? এই যে সাদিয়া কেমন লাগতেছে? ওই দেখো টুইন টাওয়ার। বাবারে ছেড়ে দিই, আর বাবারে ছেড়ে দিই, দেখি দেখি বাবা। এই সাফিয়ান, এই দাদা দাদা, বন্ধু একটু সরে যাও। ও সাফিয়ান, এই এই এই, ও মাই গড বাবা, এই এই বাবা, এই এই, ও মাই গড বাবা। সাফিয়ান মজা করতেছে, দেখো না দেখো না। ওয়াও মাশাআল্লাহ, ইয়েস ইয়েস, মজা বাবা মজা বাবা। হ্যাঁ এই দেখো দেখো দেখো, বাবু দেখতেছে, দেখো শহর। মাশাআল্লাহ, ওয়াও। এই এই তো আমাদের কেল টাওয়ার ঘোরা শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি এরকম অসাধারণ সুন্দর এনভায়রনমেন্ট রেখে। ওই যে দেখা যাচ্ছে মার্ভেকা স্কয়ারের লাইট জ্বলে গেছে। সো আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের স্কাই ডে ক্লোজ হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট নেমে যাব বাবা। সো আমরা চলে যাচ্ছি। তো আমরা এখন স্কাই ডেক থেকে বের হয়ে যাচ্ছি কেল টাওয়ার থেকে। বাবা, আমার বাবা কি করতেছে দেখো। দেখো দেখো আমার বাবা কি করতেছে দেখো। আমার বাবা, এই তাই তাই তাই, তুমি কোথায় বাবা? কোথায় দাঁড়ায় আছে আমার বাবাটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। মাশাআল্লাহ, বাবা এখানে আটকাই গেছে গ্লাসের পরে। গ্লাসের পরে শুয়ে আছে আমার বাবা। ওয়াও, সে অনেক এনজয় করে এখানে। হ্যাঁ, স্কাই ডেকে উঠে কি করলো স্কাই বক্সের মধ্যে। হ্যাঁ তো আমরা স্কাই ডেক থেকে এখন নেমে যাচ্ছি। বাই বাই স্কাই ডেক।
Actualize terus aktualisasi terus. রাতের বেলার কেএল টাওয়ারের অপরূপ সৌন্দর্য এবং তার আশপাশের এনভায়রনমেন্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। সাদিয়া এখন ডিগবাজি মারবে জায়েদ খানের মতো। মাশাআল্লাহ, কেএল টাওয়ারের নিচে টুইন টাওয়ারের সামনে সে ডিগবাজি মারছে। সো আমরা এখন চলে যাচ্ছি। বাবা এখন রাতের বেলায় খেলা করছে। বাবা 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 ইয়া আসো 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 ইয়া আসো আসো আসো। তো আমরা বুকিট বিংতাংয়ের রাস্তায় আজকে হাঁটতেছি এবং এক্সপ্লোর করতেছি বুকিট বিংতাংয়ের সৌন্দর্য। আর বাবা অনেক টায়ার্ড, পিছনে মাঠ দেখা। তো রাতের বেলায় বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, যে আর্ট করছে এখানে, মিউজিক গান গাচ্ছে। স্পা আমরা এখন আছি বুকিট বিংতাংয়ে, যেটাকে মানে মিনি নিউ ইয়র্ক সিটিও বলা যেতে পারে বা সবাই অনেকেই বলে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা হচ্ছে রাত্রের লাইফ। সো আমরা এখন বুকিট বিংতাংয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি। এখানে বিভিন্ন নাইট অ্যাক্টিভিটি হচ্ছে, মিউজিক হচ্ছে।
এই হচ্ছে বুকিত বিংতাং এর রাত্রের এনভায়রনমেন্ট। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता ही दीवाना सनम। আমরা বুকিত বিংতাংয়ে রাত্রের পরিবেশটা উপভোগ করতেছি, আমরা হাঁটতেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীত হচ্ছে। আসো আসো আসো।